হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন বেঙ্গলি ব্লগার আশা। আমি আজকে আপনাদের জন্যে একটা ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এসেছি, একটা ইউনিক রেসিপি যেটা আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। লাউ দিয়ে মিক্সড ডাল। এটা একটু ভিন্ন স্বাদের, একটু ভিন্ন ধরনের। আপনারা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা রুটি বা গরম ভাতের সাথে খেতে ভীষণই টেস্টি লাগে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি এই লাউ দিয়ে ডালের রেসিপিটা কিভাবে বানিয়েছি। মিক্স লাউ দিয়ে ডাল বানাবার জন্যে আমি এখানে 100 গ্রাম মুগের ডাল নিয়েছি, 100 গ্রাম মসুর ডাল নিয়েছি, আর এর সাথে লাউগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটা আমি একটু ভিন্ন স্বাদের বানাবো। এর সাথে আর কি কি ইনগ্রিডিয়েন্টস লাগবে আমি সেগুলো আপনাদের চলুন রান্না করতে করতে দেখিয়ে দেব। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রসেসিংটা। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে মুগের ডালটা একটু কড়াইতে নেড়ে নেব হালকা। বেশি ভাজবো না, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি একটু ভেজে নেব। কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি, জলটাও হালকা ফুট ধরেছে। আমি এর মধ্যে পরিষ্কার করে রাখা মুগের ডাল আর মসুর ডালটা দিয়ে দেব। এবারে ডালটা যেই একটু ফুটতে শুরু করবে আমি এর মধ্যে দুটো ছোট ছোট আদার টুকরো দিয়ে দেব, আর দেব 3 থেকে 4 কোয়া মতন রসুনের টুকরো, আর দেব সামান্য একটু পরিমাণ নুন, ডালটা যাতে ভালো সেদ্ধ হয়। আর দেব 2 থেকে 3 ফোঁটা সর্ষের তেল দিয়ে আমি ডালটা ভালো করে সেদ্ধ হতে দেব। ডালটা আমি ঢাকা দিয়ে দেব যাতে খুব ভালো করে ডালটা সেদ্ধ হয়ে যায়। আমার এখানে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আমি এবারে ডালটা নামিয়ে নেব। এটা আমি পুরোপুরি গলিয়ে ফেলিনি, হালকা একটু সামান্য গোটা রেখেছি। ডালটা সেদ্ধ হওয়ার পর আমি ডাল থেকে যে গোটা আদা দিয়েছিলাম, গোটা আদা রসুন যা আছে আমি ওগুলো উঠিয়ে নেব। ডালটা সেদ্ধ করে নামিয়ে নেওয়ার পর আমি কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে 2 চামচ তেল গরম করে নিয়েছি। ওর মধ্যে আমি এবারে এই ছোট ছোট টুকরো করে রাখা লাউগুলো হালকা একটু ভেজে নেব। আপনারা লাউটা না ভেজেও করতে পারেন, আমি একটু ভেজে নিয়ে করছি। হালকা একটু ভেজে নেব। লাউটা আমি হালকা ভেজে নিয়েছি, এবার আমি লাউটা নামিয়ে নেব। এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল দিয়ে এর মধ্যে আমি দেব সামান্য একটু 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দিয়ে ফোড়নটা গন্ধ ওঠা পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটা হালকা বাদামি হওয়া পর্যন্ত আমি একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার বাদামি রঙের হয়ে এসছে, এবার আমি এর মধ্যে হাফ একটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটোটা হালকা নাড়াচাড়া করতে করতে আমি এর মধ্যে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো,
হাফ চামচ লঙ্কার গুঁড়ো আর দেব হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটাকে একটু ভেজে নেব। আর টমেটোটা যাতে গলে যায় ততক্ষণ পর্যন্তই আমি এটা ভেজে নেব। টমেটোটা হালকা গলে এসেছে এবং মশলাটাও আমি একটু ভেজে নিয়েছি। এই সময় আমি এর মধ্যে দেব সামান্য একটু নুন। নুনটা আপনারা পরিমাণটা বুঝে দেবেন, যেহেতু আমি ডাল সেদ্ধর সময় অল্প একটু নুন দিয়েছি, তার জন্য এখানে আরেকটু নুন আমি অ্যাড করলাম। আর দেব সামান্য একটু চিনি স্বাদের জন্যে। আর দেব দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু এটা নাড়াচাড়া করব 1 মিনিট মতো। এটা আমার 1 মিনিট মতো নাড়াচাড়া হয়ে গেছে এবং মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে। আমি এবার এর মধ্যে সেদ্ধ করা ডালটা দিয়ে দেব। ডালটা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি ভেজে রাখা লাউগুলোও দিয়ে দেব। এবারে লাউটা দেওয়ার পর একটা ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে এর থেকে। এবারে আমি এটা 1 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করব। 1 মিনিট পরে আমি এটা দেখাচ্ছি আপনাদের কেমন পরিস্থিতিতে এসেছে। এটা 1 মিনিট মতো হয়ে গেছে। এবারের ঢাকনাটা আমি ওপেন করব। এটা খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে আমার। এবারে নামানোর আগে আমি এর মধ্যে 1 টেবিল চামচ মতন ঘি ছড়িয়ে দেব। ঘিটা দিয়ে এটা আমি নামিয়ে নেব। এটা গরম ভাত বা রুটির সাথে খেতে ভীষণই টেস্ট লাগে। আপনারা একবার বাড়িতে ট্রাই। আপনাদের যদি আমার এই মিক্স লাউ দিয়ে ডাল রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে বেল আইকনটাকে প্রেস করে দিন আর এই রেসিপিটাকে শেয়ার করুন। চলুন তাহলে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে, নতুন কোনো পর্বে। টাটা, বাই বাই।